গতকালের পর আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট দক্ষিণ 24 পরগনাতেও গতকালের পর আজও কুয়াশায় ব্যাহত নদীপথে যাতায়াত। প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে কুয়াশার দাপট, কুয়াশায় ঢেকে গেছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি, এবং গতকালের পর আজও যদি কুয়াশা এভাবে থাকে তাহলে তো নদীপথে যাতায়াতও ব্যাহত হচ্ছে। হ্যাঁ দেখো, গত দুদিন ধরে কিন্তু একই পরিস্থিতি হয়ে রয়েছে। সকাল থেকে ঘন কুয়াশা এবং সেই কুয়াশার জেরে যে দক্ষিণ 24 পরগনার যে ফেরি সার্ভিস কিন্তু ব্যাহত হচ্ছে এবং তার সব থেকে বেশি প্রভাব পড়ছে কিন্তু যে গঙ্গাসাগরে আসার জন্য যে কাকদ্বীপের লট নাম্বার 8 এবং কচুগুড়িয়ার মধ্যে যে মুড়িগঙ্গা নদী, সেই নদীতে কিন্তু পারাপার একদম বন্ধ হয়ে থাকছে। এবং আজকে সকালবেলা যে ঘটনাটা ঘটলো, সকালবেলায় লট নাম্বার 8 থেকে যাত্রী বোঝাই পুণ্যার্থীদের ভ্যাসেল কিন্তু হঠাৎ করে কুয়াশার জেরে কিন্তু সেটা দিকভ্রষ্ট হয়ে যায় এবং সেটা এই মুহূর্তে লট নাম্বার 8 এর যে এলসিডি জেটি রয়েছে, সেই জেটির সামনে যে চড়া রয়েছে সেই চড়ায় উঠে রয়েছে। সেখানে পুলিশ প্রশাসন এই মুহূর্তে কিন্তু মোতায়েন হয়ে রয়েছে, তাদেরকে পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। যতক্ষণ না জল আসবে বা জোয়ার হবে ততক্ষণ কিন্তু এই ভ্যাসেলটি কিন্তু এইভাবে আটকে থাকবে এবং সেই মতো করে কিন্তু প্রশাসনের তরফে কিন্তু এই মুহূর্তে সমস্ত যাত্রীদেরকে কিন্তু এই মুহূর্তে কিন্তু সরিয়ে আনা হচ্ছে, সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে এই যে কুয়াশার জেরে যে গঙ্গাসাগরের যে ভ্যাসেল পরিষেবা, সেটা কিন্তু চরমভাবে কিন্তু ব্যাহত হবে এমনটাই কিন্তু যেটা জানা যাচ্ছে। এবং সেইভাবে কিন্তু প্রশাসন লাইটের ব্যবস্থা করলেও যে কুয়াশার যে দাপট, যে ঘনত্ব, তাতে কিন্তু 50 মিটারের বেশি কিন্তু দেখা যাচ্ছে না এবং যার জেরেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে এমনটাই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে কাকদ্বীপের লট নম্বর 8 ও সাগরের কচুবেড়িয়া জেটিতে অপেক্ষায় রয়েছেন পুণ্যার্থীরা।